আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। না, আমার এই ভিডিওটাও গতকালকের, কারণ আমার বোনেরা এই যে খাওয়া দাওয়া করে এই চলে গেছে সাথে সাথে, দেখেন কাজের ডরে তাড়াতাড়ি করে চলে গেছে। তো আমি এগুলা ধোয়া পাকলি করে তারপরে পাকের ঘর, রান্নাঘর এগুলো পরিষ্কার করে চলে আসলাম আমার বাবার বাড়িতে আমার মাকে দেখার জন্য। কারণ আমার মা অসুস্থ আজকে কয়েকদিন যাবতেই, তো এই কারণে মায়ের একটু দেখতে আসলাম। তো আসার পরে এখানে দেখলাম আমার মা কোনো কিছুই খাওয়া দাওয়া করে নাই, শুয়ে আছে। মায়েরা বললাম যে কিছু একটা খাওয়ার চেষ্টা করতে হবে, তা না হলে শরীর আরও দুর্বল হয়ে যাবে। তো এখানে বাচ্চারা না খুব দুষ্টামি করতেছে, কারণ গতকালকের ভিডিওটা না অনেক বড় হয়ে গেছিলো, এই কারণে আমি আজকে আবার কিছু বাকিটা এই আজকে এডিট করলাম, কারণ কালকে পুরাটা এডিট করা হয় নাই। তো আমার ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইখানে দেখেন বাচ্চারা কি দুষ্টামি করতেছে, এই মারামারি লাগা যায় আবার একসাথে খেলাধুলা করে। এইখানে যে বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে, তো বাচ্চাদের ধমকাইতেছি যে চুপ থাকো, কারণ আমার মার সাথে আমি কথা বলতেছি। আমার মা বলতেছে গ্রামের বাড়িতে চলে যাব। তো এইখানে আবার আসলাম একটু বোনের ঘরে, বোনে ডাক দিল, কারণ ওর বাচ্চায় এই যে জ্বালানার পর্দা একেবারে ঝুইলা, জ্বালানার পর্দা একেবারে ভিতর থেকে স্ক্রুপের ভিতর থেকে মানে ছুটায় ফেলাইছে। তো এখন বলতেছে যে দুলাভাইয়ের ফোন দাও, তো দুলাভাইয়ের ফোন দিলাম। এখন জিজ্ঞেস করতে দুলাভাই একটু লাগাই দিবেন, পারবেন লাগাইতে? পরে দুলাভাই বলতেছে যে হ্যাঁ পারুম। তো ঠিক আছে, আমি বাসার থেকে ওই স্ক্রুপ নিয়ে আসি, তাহলে লাগাই দিতে পারুম। এইখানে এই যে চাবি দুইটা আমার ভাগ্নির হাতে দিলাম, কারণ আমার ঘরের চাবি, গেটের চাবি দুটোটাই আমি নিয়ে আসছিলাম। যেহেতু আসছি চাবি তো নিয়ে আসতেই হবে। তো এখানে চাবি দুইটা দিয়ে দিলাম, উনি বাসায় যাবে স্ক্রুপ আনতে। মানে আমার বোনের ঘরে তো পুরুষ পোলা নাই, কারণ ওর স্বামী তো থাকে বিদেশ। তো এই কারণে যেমন দুলাভাইরা বললো, তো দুলাভাই লাগাই দিবে। ওই যে আমার বাবাও আসছে। কিন্তু অনেক টুকিটাকি কাজ আছে যেগুলো মনে করেন যে পুরুষ পোলা ছাড়া আমরা মহিলারা এই কাজগুলো পারি না। তো এই কারণে যার ঘরে না পুরুষ পোলা না আছে না, তার অনেক সমস্যা হয়ে যায়। বাচ্চা দুটো এত দুষ্ট, মার রুমে গিয়ে বসছি, দেখেন মার সাথে একটু কথা বললে আর শান্তি পাই নাই, চলে আসলাম বোনের ঘরে। এখন এইখানে আইসেও দেখেন কি মারামারি, মানে ওরা সারাক্ষণ এরকম করে, সারাক্ষণই এই মায়ের খায় দুজনেই। ওই আমার দুনো বোনেই বাচ্চাকে মারে, কারণ অতিরিক্ত দুষ্টামি করে, অনেক বিরক্ত হয়ে যায় এই কারণে। তো আপনারা এখানে একটু মজার জিনিস দেখার জন্য অপেক্ষা করেন, দেখবেন শালি দুলাভাই কি অবস্থা করে। তো এখানেই তো বাড়ি থেকে স্ক্রুপ নিয়ে আসছে, এখন লাগাই দিতেছে। কারণ এইখানে না পর্দা না হলে চলবে না, কারণ এই রাত হলে তো বাহিরের লাইটের একেবারে আলো হয়ে যায় ঘর। এই কারণে কারণ এটা জানলার এই কাজের ভিতর দিয়ে আলো আসে। তো এইখানে যে বাচ্চারা বৈশা বৈশা টিপি দেখতেছে, টিপি আর কতক্ষণে দেখবে, মারামারি করে কুল পায় না, টিপি কতক্ষণে দেখবে। কোন শান্ত হয়ে বসে থাকে এটা বলতে পারি না। তো এখন তো বর্তমানে শান্তই আছে, যাই হোক বসে থাক চুপচাপ, এখন যেহেতু টিপি দেখতেছে। তো এখানে যে বাড়ি থেকে স্ক্রুপ নিয়ে এসে তো লাগাই দিতেছে, কারণ এখানে বাহির থেকে অনেক আলো আসে, রাতে আলো আসলে তো রাত্রে ঘুমানো যায় না, পুরা ঘর আলো হয়ে যায়। তো এইখানে দেখেন আমার বোন আর দুলাভাই শয়তানি করতেছে, কারণ ওদের গ্রামের বাড়ি থেকে না কিছুদিন পর পরে অনেক কিছু নিয়ে আসে, আর দেবররা ভাসুররা তো আনলে না মানে সবাইরই দেয়, একটু হলে আনলো মানে অল্প অল্প করেই সবাইরে দেয়। তো এখানে আর দুলাভাইরে বললো দুলাভাই কলা আনছে, তো এখনও পাকে নাই, পাকলে দিমু। পর আর দুলাভাই এখানে দুষ্টামি করতেছে, মাদারীপুরের কলা পাকলে দেওয়া লাগবো না, এখনই দিয়া দাও। আবারই তো মিষ্টি দিল বের করে ফ্রিজ থেকে, মিষ্টি খাচ্ছে আর এই যে কথা বলতেছে আর হাসতেছে। তো আমার বোনেরা কিন্তু আমার স্বামীকে খুবই ভালোবাসে, কারণ আমার যখন বিয়ে হয় না তখন কিন্তু আমার স্বামী আইসে আমার ভাই বোন যা আছে এগুলো একেবারে ছোট ছোট পাইছে। এই কারণে কি একটা মহব্বত হয়ে গেছে, একটা ভালোবাসা জন্মায় গেছে,
কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেক ভালোবাসে আমার ভাই বোন। অসুস্থ ছিল তখন কিন্তু আমার ভাই বোনে হাল্লা চিল্লা কান্নাকাটি অনেক কান্নাকাটি করছে। আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।